হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। তো যারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, অনেকে ডাউনলোড করার চেষ্টা করতেছে, ডাউনলোড করতে পারতেছে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করা যায়। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। চলুন প্রথমে আমরা দেখে আসবো আমাদের মোবাইল স্ক্রিন থেকে। তো বন্ধুরা, এখানে আসার পরে বন্ধুরা আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে এনআইডি লিখলে। বন্ধুরা দেখুন, এনআইডি লিখে সার্চ করলে প্রথমে যেই পেজটি আছে এনআইডি gov.bd, তো বন্ধুরা এটিতে আপনাকে টাচ করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাকে একটি ওয়েবসাইটে নিয়ে এসেছে। তো এটি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই বড় করে। তো বন্ধুরা দেখুন, লেখা রয়েছে এনআইডি অনলাইন সার্ভিস। তো বন্ধুরা অবশ্যই আপনাকে এখানে টাচ করতে হবে। তো বন্ধুরা টাচ করলাম আমি। তো বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন করুন। আপনার যদি কোনো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন, যদি না থাকে তাহলে রেজিস্টার করবেন। তো বন্ধুরা আমি যেহেতু রেজিস্টার করব, তো আমি আপনাকে দেখাবো। বন্ধুরা, আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। যদি ফর্ম নাম্বার থাকে, এনআইডি কার্ডের নাম্বার না থাকে, তাহলে আপনার যে ভোটার স্লিপটি রয়েছে সেখানে দেখবেন সংখ্যার নাম্বার রয়েছে, তো ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি যেহেতু আছে, তো আমার এনআইডির নাম্বার বসিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা জন্ম তারিখ এখানে ঠিক বসিয়ে দিতে হবে। যদি না দেন তো বন্ধুরা আসবে না। তো বন্ধুরা দেখুন, নিচে যে ক্যাপশন রয়েছে, তো এই ক্যাপশনটিকেও আপনাকে ভালো করে বসিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয়। তো বন্ধুরা দেখুন, আমি দেওয়ার পর বন্ধুরা এখানে দেবো সাবমিট। তো বন্ধুরা দেখুন, আমি সাবমিট করে ফেললাম। তো বন্ধুরা এখানে বলতেছে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে ব্রাউজারে পাস করুন। তো বন্ধুরা যেহেতু আমি আবার করব, তো বন্ধুরা দেখুন এখানে আমার বিস্তারিত তথ্য চলে এসেছে, যে আমাকে ঠিকানা দিতে বলতেছে যে আমি কোন এলাকায় ভোটার হয়েছি, যে আমার জন্মস্থান কোথায়। তো বন্ধুরা দেখুন, আমি এইখানে দিয়ে দিব। তো বর্তমান ঠিকানা যেহেতু আমি ঢাকায় ভোটার হয়েছি, তো আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিব, জেলা ঢাকা সিলেক্ট করে দিব, উপজেলা অবশ্য আমি খিলগাঁও দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, খিলগাঁও দিয়ে দিলাম। তো স্থানীয় ঠিকানা দিতে হবে। আপনি যদি একই এলাকায় ভোটার হয়ে থাকেন তাহলে দুইটাই একই হবে, যেহেতু আমি আলাদা আলাদা। তো আমাকে স্থানীয় বিভাগ রংপুরে দিতে হবে, দিনাজপুর জেলা, বেরল থানা। তো বন্ধুরা দেখুন পরবর্তী ধাপ। তো বন্ধুরা দেখুন, আমি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম আমার ভোটার তথ্য, বা আমি যখন ভোটার ছবি তথ্য জমা দিয়েছি, তো বন্ধুরা ওইখানে তো আমার এই নাম্বারটি শো করাচ্ছে। তো এখানে আপনাকে বাতাস পাঠান। তো বন্ধুরা দেখুন, একটু অপেক্ষা করতে বলতেছে, তো এখানে একটু অপেক্ষা করা লাগবে। তো বন্ধুরা দেখুন, একটি এসএমএস চলে এসেছে। তো বন্ধুরা এটি আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, এইখানে ট্যাপ করতে বলতেছে, তো আমি এখানে ট্যাপ করব। টাইপ করার পর বন্ধুরা দেখুন এইখানে আসা লাগবে। অবশ্যই বন্ধুরা এই অ্যাপটি অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন। আমি ডাউনলোড করে রাখছিলাম, তো আমি এখানে ওপেন করব। তো বন্ধুরা অবশ্যই এখানে আপনাদের ছবি ম্যাচিং করতে হবে ভালো করে। যদি না ম্যাচিং হয় তাহলে কিন্তু আসবে না। তো বন্ধুরা দেখুন, আমার এখানে সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হওয়ার পরে আমি পরবর্তীতে আবার ওইখানে টাচ করব। তো টাচ করার পর বন্ধুরা দেখুন, আমার যে তথ্যটি রয়েছে,
তো এখানে সব চলে এসেছে। তো বন্ধুরা এটি আমি এড়িয়ে যাব, পাসওয়ার্ড এখন সেভ করব না। তো বন্ধুরা দেখুন আমার যে বিস্তারিত ঠিকানা রয়েছে, তো এখানে রয়েছে। যদি আমি এটি ডাউনলোড করতে চাই, তো বন্ধুরা দেখুন, তো আমি নিচে দেখুন ডাউনলোড লেখা আছে, তো এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। দেখুন আমার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি আপনারা স্মার্ট কার্ডের তথ্য পেতে চান, তাহলে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস। তো বন্ধুরা দেখুন আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বন্ধ রয়েছে, অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আপনার যে প্রোফাইল রয়েছে ইনস্টল প্রোফাইল, তো আপনারা এখান থেকেও চাইলে দেখে আসতে পারেন যে আপনার সব ঠিকঠাক মতো আছে কি না। তো বন্ধুরা আপনারা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আজকে আপনার উপকার হয়ে থাকে, তাহলে বন্ধুরা আমার যে চ্যানেলটি রয়েছে অনলাইন স্মার্ট সলিউশন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা আরেকটা কথা বলতেই নেই, যদি আপনাদের ফর্ম নাম্বার দিয়ে এডি না আসে, তাহলে অবশ্যই ফর্ম নাম্বার দেওয়ার আগে বড় হাতের এনআইডি ফ্যান লিখে তারপর ফর্ম নাম্বারটি দিলেই আশা করি চলে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।